পালদের এই পূজা এখানকার সবচেয়ে বড় পূজা। নবমী তিথিতে আরতি নৃত্যে মুখর হয়ে ওঠে এই মণ্ডপ। ঢল নামে হাজারো পুণ্যার্থীর। শেষ পূজা, কালকে তো বিসর্জন। আমরা আজকে খুব মজা করতেছি। আমাদের বিজয়া দশমী শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আজকে নবমী, এই জন্য আমরা আনন্দ করতে আসছি। পুজোর ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পুরনো ঢাকা। এখানকার শাঁখারী বাজার ও তাঁতি বাজারের কিছু দূর পরপরই অনেকগুলো পূজা মণ্ডপ। পুরনোর সঙ্গে রয়েছে নতুন নতুন পূজা মণ্ডপ। দীর্ঘ কয়েক বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী পূজা মণ্ডপ শাঁখারী বাজারের সবচেয়ে বড় মণ্ডপ। এছাড়াও রয়েছে শঙ্খমিত্রের পুজো, নতুন কুড়ি ও তাঁতি বাজারের পুজো। বড়দেশ্বরী কালী মন্দির। সবুজবাগের বড়দেশ্বরী কালী মন্দিরের পুজো মণ্ডপটিও অনেক দিনের ঐতিহ্য ধারণ করে আছে। ষষ্ঠী তিথিতে এখানে স্থাপন করা হয় নবপত্রিকা। কুমারী মেয়ের মাঝে দেবীর প্রকাশ সবচেয়ে বেশি বলে মনে করা হয়। শাস্ত্রচণ্ডী মতে ঠাকুর রামচন্দ্র মায়ের এই কুমারী রূপ প্রত্যক্ষ করেন। ১৯০১ সাল থেকে রামকৃষ্ণ মিশনগুলোতে এই কুমারী পুজো করা হয়ে থাকে। এবছর অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশনে যে কুমারীকে পুজো করা হয় তার বয়স ৬.৫। নাম অনুশ্রী চক্রবর্তী, শাস্ত্রীয় নাম উমা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তস্কৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নতুন ঢাকার আনকরা পুজো গুলশান বনানী পূজা মণ্ডপ। বনানী মাঠে অনুষ্ঠিত এই পুজো রাজধানীর সবচেয়ে আধুনিক পুজো বলা যায়। বিশাল বাজেটে অনুষ্ঠিত এই পুজোয় প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নিয়েছিলেন দেশের সেরা শিল্পীরা। দুর্গাপূজাকে ঘিরে একটি অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি হোক। এবার রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ছিল আলোকের প্রাধান্য। রাজধানীর অন্যতম পূজা মণ্ডপ হল সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই পূজা মণ্ডপের আশপাশের সড়কগুলোতেও ছিল আলোকসজ্জা। পূজা মণ্ডপে ঢুকেই পাওয়া গেল উৎসবের আমেজ। পুরোহিতের তালে তালে নাচছে কিশোর কিশোরী, বৃদ্ধ সবাই। এই শারদীয় উৎসবের আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আনন্দ উৎসব করতেছে শুধু হিন্দু ধর্মাবলম্বী না, এখানে মুসলিম ধর্মকণ, খ্রিস্টান ধর্মকণ, বৌদ্ধ ধর্মকণ সবাই একটা মিলন মেলার স্থলে দাঁড়াইছে। কলাবাগান পূজা মণ্ডপ। রাজধানীর পূজা মণ্ডপগুলোর মধ্যে এবার সবচেয়ে আকর্ষণীয় ছিল ধানমন্ডির কলাবাগান মাঠের পুজো। মণ্ডপটি শুভ্রতার সাজে সাজানো হয়। এইখানকার পূজার অন্যতম বৈশিষ্ট্য ছিল একদিকে ছিল পূজা অর্চনা, অন্যদিকে নাচ গানের আয়োজন। এখানে পূজা দেখতে সকল ধর্মবর্ণের পাশাপাশি ভিড় করে বিদেশিরাও। মুসলিম প্রধান দেশে এমন আয়োজনে অভিভূত তারা। পূজা কমিটির সভাপতি জানালেন ব্যতিক্রমী আয়োজনের কথা।